بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিরুল ভাই বাহরাইন থেকে জানতে চেয়েছিলেন যে সূরা ফাতিহার একটি আয়াত সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এই আয়াত দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? যে যাদেরকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছিলেন, সে অনুগ্রহ যাদের প্রতি করেছিলেন তারা কারা, কাদেরকে বোঝানো হয়েছে তাই জানতে চেয়েছেন। যে এই জন্য আপনাকে বলবো যে যেহেতু এটার অর্থ জানছেন, সে হিসেবে এই কোরআন থেকে আপনি এর অর্থ বা ব্যাখ্যা জেনে নেন। সূরা নেসার 69-70 নম্বর আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় ওখানে উল্লেখ করা হয়েছে যে যাদের উপর অনুগ্রহ করেছে তারা কারা। তারা হলেন নবী, সিদ্দিক, সুহাদা, সলেহীন, মুমিন, মুত্তাকিন, পরেশগার ব্যক্তিদেরকে এখানে আসলে উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে। তো এই আয়াতের ব্যাখ্যা ওই আয়াত দিয়ে দেওয়া হয়েছে যে আসলে যাদের প্রতি অনুগ্রহ করা হয়েছিল বা হয়েছে তারা কারা, সেখানে উল্লেখ করা হয়েছে। সেটা একটু একটু দেখে নিন। সূরা নিসার 69 আর 70 নম্বর আয়াত। জাযাকাল্লাহ খাইর। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই ফুরাত মুন্সি ভাই জানতে চেয়েছেন, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত, ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নাত, এটা কিভাবে পড়বেন? যে এটা পড়ার নিয়ম হলো যে 2 রাকাত পড়ে সালাম ফিরবেন, আবার 2 রাকাত পড়বেন। নামাজ যেমন পড়েন অন্যান্য নামাজ, একই নামাজের তো নিয়ম একই সব। হ্যাঁ, তো এখানে মানে যে বিষয়টা হয়তো জানতে চেয়েছেন সেটা হলো যে একসাথে পড়বেন 4 রাকাত না 2 রাকাত করে? 2 রাকাত করে পড়তে হবে। 2 রাকাত করেই হাদিস যে সলাতুল্লাহ নাহার মাসনা মাসনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাত্রে এবং দিনের নামাজ, নফল নামাজগুলা, সুন্নাত নামাজগুলা 2 2 রাকাত করে। তো এখানে 2 রাকাত করে সালাম ফিরবেন, আবার 2 রাকাত পড়বেন। এটাই হলো উত্তম। তো একসাথে পড়লে নামাজ হয়ে যাবে বা নামাজ হয়ে গেছে, কিন্তু এখন 2 রাকাত করে পড়বেন, এটা উত্তম হলো। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওবারাকাতু। জি, তাওহিদ ভাই জানতে চেয়েছিলেন দুবাই থেকে যে পুতুল বা খেলনা বিক্রি করতে পারেন কিনা, আপনার দোকান আছে সে হিসাবে আপনি বিক্রি করতে পারেন কিনা। যে খেলনা, যে সমস্ত খেলনা বাচ্চাদের খেলাতে ছবি আকারে ধারণ করে নাই বা ছবি নাই, সে সমস্ত খেলনা বিক্রি করতে পারেন। কিন্তু যে সমস্ত খেলনা ছবি আকারে, সে সমস্ত বিক্রি করা আসলে এটা ঠিক না। যদিও কেউ বলছেন যে বাচ্চাদের জন্য এটা জায়েজ আছে বা খেলতে পারে, অনেকে বলছেন, কিন্তু আমার মতে যে মানে ছবি বা মূর্তি আকারে যেটা, অর্থাৎ মানুষের আকৃতিতে ছবি তৈরি করা হয়েছে আর পশু পাখি ছবি তৈরি করা হয়েছে, আর সেটা বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার হচ্ছে, এটা আসলে ওই মূর্তি হিসাবে ধরা হয়, যেটা তামাসিল বলা হয়েছে। এটা আসলে ঠিক নয়, এটা আমার মতে ঠিক নয়। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কামরুল ভাই কুয়েতে জানতে চেয়েছিলেন যে আপনি কুয়েত এসেছেন অনেক টাকা ঋণ করে, তো এখন যে টাকা ইনকাম করতেছেন, বেতন পাচ্ছেন, এই টাকা দিয়ে আপনার কুরবানি হবে কিনা, আর অন্যদিকে আপনার ঋণও আছে? জি, অবশ্যই কুরবানি হবে, তবে খেয়াল রাখতে হবে যে আপনার টাকা মানে একেবারে যদি অসহায় নিঃস্ব হয়ে থাকেন, কুরবানি দেওয়াটা ফরজ না বা ওয়াজিব না যে দিতেই হবে। কেউ কেউ ওয়াজিব বলেছেন যে অবস্থা থাকলে দিতে হবে, কিন্তু এটা হলো সুন্নাতে মুআক্কাদা। যদি নাই দিতে পারেন এর জন্য গুনাহগার হবে না। তবে টাকা অবস্থা থাকলে, টাকা থাকলে কোরবানি দেন, এটা সওয়াবের কাজ। আল্লাহ তাআলার কাছে আপনার অন্তর তাকওয়া পৌঁছলো, এটা আল্লাহ তাআলা দেখলো আপনার ঈমান কতটুক, সেই হিসেবে আপনি দেন। তো ঋণ আছে ঠিক আছে, কিন্তু আপনার ভবিষ্যৎ প্ল্যান আছে যে আমার টাকা আসবে, আমি ঋণও পরিশোধ করব, আমি কুরবানি দিতে পারবো, কোনো সমস্যা নাই, তাহলে আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা না, আপনি কুরবানি দিতে পারেন। হ্যাঁ, কুরবানি দিতে পারেন। ওই ব্যক্তির জন্য জবরদস্তি নাই বা কুরবানি দেওয়া প্রয়োজন নাই যে ব্যক্তি একেবারে অসহায় নিঃস্ব, তার কোন দিক থেকে টাকা আসবে এটাও কোনো পথ নাই, সে ঋণী, সেই দিকটা কথা বলা হয়েছে। কিন্তু আপনি তো, আপনার তো বেতন আসবে, আপনি তো ভবিষ্যতে আপনার টাকা আসতেছে, পাচ্ছেন, ঋণও পরিশোধ হবে, আপনি কুরবানি দিতে পারবেন। এরকম মন মানসিকতা আপনার আছে, অবস্থা আছে, তাহলে আপনি কুরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন সম্ভবত দুবাই থেকে জানতে চেয়েছিলেন কয়েকটি প্রশ্ন, লিখিত প্রশ্ন আপনার, যে বাচ্চাদের স্কুলের বই, সেখানে অ্যারাবিক বই থাকলে আর অ্যারাবিক বইগুলা ক্লাস শেষে বা কোর্স শেষের পর ফেলে দেওয়া যাবে কিনা? সেখানে আরবির কোনো আয়াত, কোরআনের কোনো আয়াত নাই বা কোনো হাদিস নাই,
বা ইসলামিক কোনো বই ফেলে দেওয়া যায় কিনা। জি না, এটা এমনি ফেলে দেওয়া যাবে না, রাস্তাঘাটে বা যেখানে সেখানে ফেলে দেওয়া যাবে না। এটা এটা মনস্তত্ত্বর বিপরীত। যদিও কোরআনের আয়াত না থাক, তারপরও এটা ফেলে দেওয়া যাবে না। হ্যাঁ, যদি প্রয়োজন না হয় তাহলে পুড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, যে হয়তো থাকলে এটা অপমান হবে ভবিষ্যতে, বাচ্চাদের পায়ে নিচে পড়বে বা আরো অন্য জায়গাতে হয়তো উম, নষ্ট হতে পারে, খারাপ লাগবে দেখে। এই জন্য আপনি পুড়িয়ে দিতে পারেন। এই জন্য কোনো একটা নির্দিষ্ট জায়গায় গর্ত করে সেগুলো পুড়িয়ে দিতে পারেন। তাতে কোরআনের আয়াত বা অন্য কিছু থাকলেও যদি হেফাজত করতে না পারেন তাহলে সেটা পুড়িয়ে দিতে পারেন। আরেকটি প্রশ্ন ছিল যে মাগরিব বা ফজর নামাজের পর পা ভাঁজ করা অবস্থায় এই দোয়াটি পড়া যায় কিনা 10 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে এই বিষয়ে হাদিস আছে, এই দোয়াটি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজরের পর আর মাগরিবের পর এটা পড়া যায়। হ্যাঁ, এটা ফজিলত আছে, এই দুটি পড়া যায়, কিন্তু পা ভাঁজ করা অবস্থায় পড়তে হবে এমনটি না। হ্যাঁ, আপনি মানে ফজরের পর মাগরিবের পর পড়বেন। এই দোয়াটির ব্যাপারে হাদিস আছে যে 10 বার করে পড়তে হয়। হ্যাঁ, এটা পড়া যায়। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ফাইজুল ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন জমির বন্ধক নিয়ে, যে আপনি টাকা নিয়েছেন একজনের কাছে আর জমি দিয়েছেন, তো এই শর্তে যে টাকা যখন আপনি টাকা ফেরত দিবেন সে জমিও আপনাকে ফেরত দিবে। তো আসলে এটা সুদ, এটা কোশ্চেন কালো জায়েজ নয়, এটা হারাম। আপনি তাকে টাকা ফেরত দিলেন, আবার জমিতে যে ফসল হয়েছে সে ফসলও সে খেলো, মানে মানে জমির ফসলও খেয়েছে, আপনার টাকাও ফেরত দিয়েছেন তাকে। এটা সম্পূর্ণ হারাম, এটা কোশ্চেন করলে জায়েজ হতে পারে না। তবে আরেকটি যেটা পদ্ধতি বললেন, এটাকে আমরা ঠিকা বলি বা কিরায়া বা ভাড়া। জমি ভাড়া চুক্তিতে যদি নিতে পারেন বা নেন তার সাথে তো কোনো সমস্যা নাই, সেটা জায়েজ আছে। যেমন আপনার জমি কাউকে দিলেন 1 বছরের জন্য কন্ট্রাক্ট, যে এত টাকা, 10,000 টাকা বা 20,000 টাকা তে আপনি কাউকে জমি দিলেন। সে জমির ফসল যা হচ্ছে সে খাবে, আর এ টাকা আপনি আর টাকা আর ফেরত দিবেন না। মানে আপনার সাথে একটা কন্ট্রাক্ট, ভাড়া চুক্তির কন্ট্রাক্ট হবে। যেমন দোকান ভাড়া দিচ্ছেন 1 বছরের জন্য, 1 মাসের জন্য, বা মাসে মাসে ভাড়া চুক্তি। আপনি ভাড়া নিচ্ছেন দোকানের, আর সে দোকানের যা আয় হচ্ছে সে সে নিচ্ছে। হ্যাঁ, এই ভাড়া চুক্তিতে জমি যদি আপনি ভাড়া চুক্তিতে নেন সেটা জায়েজ আছে। আবার আধা আধি, যে কোনো ব্যক্তিকে জমিন দিলেন, যে সে আবাদ করবে, ফসল যা হবে আপনি অর্ধেক নেবেন আর সে অর্ধেক নেবে। আপনার জমি, আপনার জমি এই কারণে সে একটা চুক্তিবদ্ধ হলো যে আপনার জমি আপনাকে অর্ধেক দিবে আর সে অর্ধেক নিবে, সে আবাদ করার কারণে। হ্যাঁ, এটা জায়েজ আছে। আবার যেটা ভাড়া বললাম ঠিক আছে, সেটাও জায়েজ আছে। কিন্তু ওই বন্দুক সিস্টেম জায়েজ নয়, যে টাকাও ফেরত দিবেন আবার জমির ফসলও সে খাবে, এটা হারাম। আল্লাহু আলাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকারি ভাই জানতে চেয়েছিলেন যে ঈদের যে তাকবীর পড়তে হয়, বিশেষ করে জিলহজ মাস শুরু হয়ে গেলে তাকবীর পড়তে হয়, সে তাকবীরের শব্দগুলা কি জানতে চেয়েছেন। জি, এই বিষয়ে যেটি বলা হয়েছে যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত তাকবীর পড়তে হয়। এ ব্যাপারে কিছু তাকবীরের শব্দগুলা বলা হয়েছে কয়েক রেওয়াতে কয়েকভাবে। যেমন বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে ইমাম শাফিঈ কিছু অতিরিক্ত উল্লেখ করেছেন তার কিতাবুল এই গ্রন্থে আছে, যে তিনি বলছেন যে ওয়াইন জাদা, যদি কেউ বেশি করতে চায় তাহলে বলতে পারি হবে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়ালা না'বুদু ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকা ওয়া'দাহু ওয়া নাসারা 'আবদাহু হাযামান আহজামা ওয়াহদা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এভাবে বলতে পারেন। এভাবে আরও কিছু উল্লেখ আছে, যেমন বলা হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে এই পর্যন্ত শুধু। তো যেগুলো বলা হলো সবগুলো বলা যাবে। আল্লাহু আকবার 3 বার অথবা 2বারও কথা উল্লেখ আছে, সে হিসাবে এইভাবে এই শব্দগুলো এখন থেকে বলতে হবে কুরবানি করার পরও, অর্থাৎ কুরবানি আইয়ামে তাশরিকের শেষ পর্যন্ত।
আমি আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শামীম ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছিলেন যে পুরুষেরা তো জোরে কেরাত করে কিন্তু মহিলা তো দেখি আস্তে আস্তে কেরাত করে, তাদের আস্তে কেরাতের বিধান কি? জি, তারা আস্তে কেরাত করবে, তবে যদি মুহরিম না থাকে তাহলে সে বাড়িতে বা ঘরে একটু জোরে কেরাত পড়বে, একেবারে যে আস্তে করবে, যে বিশেষ করে জেহেরি কেরাত বা জোরে কেরাত মাগরিব এশা ফজর সেই সমস্ত নামাজে তারা একটু জোরে পড়া, হালকা জোরে পড়ার চেষ্টা করবে বা পড়বে। আর যদি আশেপাশে কেউ মুহরিম না থাকে বা অন্য কোন মানুষ থাকবে বা আছে বা শুনে নিবে, গলার আওয়াজ যাবে, তাহলে সে আস্তেই পড়বে। আর যদি সে মুহরিম বা স্বামীর কাছে আছে বা একাকী পড়তেছে, কেউ নাই, তখন একটু জোরে পড়বে, জোরে যে সমস্ত নামাজে কেরাত জোরে পড়ার আছে সেখানে জোরে পড়ার, একটু হালকা জোরে পড়বে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুল ইসলাম ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে আপনি সকাল বিকাল কোরআন শরীফ পড়েন, আর মোবাইলে সফটওয়্যার আছে, সেই মোবাইলের সফটওয়্যার মোবাইল নিয়ে টয়লেট বা হাম্মামে যান, তো এটা আসলে ঠিক কিনা? তো প্রথম কথা বলবো যে কোরআন শরীফ না, কোরআন মাজিদ বা কোরআন কারিম বলতে হবে। কোরআনের ভিতরে যে সমস্ত শব্দ এসেছে কোরআন শরীফ বলা হয়নি। আমাদের দেশের মাজারপন্থীরা এই কোরআন মানে তৈরি করতে গিয়ে বা ছাপাইতে গিয়ে ওই মাজারের শরীফের নামে কোরআন শরীফ লিখে দিয়েছে। সুতরাং কোরআন শরীফ বলা যাবে না, কোরআন মাজিদ বলতে হবে অথবা কোরআন কারিম। আর দ্বিতীয় হলো যে মোবাইলের ভিতরে যদি কোরআন থাকে সফটওয়্যারে, তাহলে কোনো সমস্যা নেই টয়লেটে গেলে, কারণ সেটা মুসহাফ বা কোরআন আকারে নয়। যদি আপনি মোবাইলকে ভেঙে টুকরো টুকরো করে দেন, তাও একটি আয়াতের হরফ পাবেন না বা একটা পৃষ্ঠাও পাবেন না। কোরআন বা মুসহাফ যেটা মানে ছাপা পৃষ্ঠা আকারে, সেটা সেটাই নিষিদ্ধ। সেই কোরআন নিয়ে যাওয়া নিষিদ্ধ টয়লেটের ভিতরে, অথবা সেখানে কোরআন পড়া নিষিদ্ধ। কিন্তু মোবাইলের ভিতরে যদি সফটওয়্যার থাকে আর সেই মোবাইল নিয়ে আপনি যাবেন, তাতে কোনো সমস্যা নেই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান যখন একসাথে ছিল, ভাগ হয়নি, সে সময় বহুত হিন্দু ছিল। আর সে সময়তে খাজা গরিবী নেওয়াজ ইসলাম প্রচার করেছিল। আর সে সময়তে অনেক মুসলমান হয়েছিল, তাকে মানা যাবে কিনা? আরেকটি প্রশ্ন ছিল যে হযরত শাহজালালকে মানা যাবে কিনা? জি না, হ্যাঁ, মানা যাবে না। কারণ হলো তাদের আকীদা ছিল ভিন্ন আকীদা, যেটা আকীদা তো সুফিয়া বলা হয়েছে বা সুফিবাদী আকীদা, কবর পূজারীদের আকীদা। সুতরাং তাদেরকে অনুসরণ করা বা তাদের কথা, সুফিবাদীদের কথা শোনা, এটা যাবে না। আহ, তাদের যে ভালো কথাগুলো আছে সেগুলো অবশ্যই গ্রহণ করা যাবে, কিন্তু আরও কিছু আকীদে বিশ্বাস ছিল সেগুলো মানা যাবে না, যা শাহজালাল সম্পর্কে পাওয়া যায় বা খাজা গরিব নেওয়াজ সম্পর্কে পাওয়া যায়। আপনার আমার অনুসরণ হবে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন বলেছেন সেটাই অনুসরণ। কোরআন এবং হাদিসে যেটা আমরা পাবো সেটাই হলো অনুসরণ, কোনো ব্যক্তি অনুসরণ হতে পারে না। এমনকি যতই বড় বড় পীর হোক মাশায়েখ হোক, অনুসরণ চলবে না কোরআন হাদিসের বাইরে। আর কোরআন হাদিসের সাথে যদি তাদের কথাগুলো মিল থাকে অবশ্যই সেটা স্মরণ করতে হবে। কিন্তু এখন তো সে মারা গেছে, আপনি তার কথা কিভাবে অনুসরণ করবেন আর তার কিভাবে তার কথা বুঝবেন? তাই তাদের কবরে তো যাওয়া যাবে না, কোনো পীরের কবরে না, কোনো মাজারে যাওয়া যাবে না। তাদের কোনো হ্যাঁ, তাদের জন্য দোয়া করতে পারেন, কিন্তু তাদের কাছে কিছু চাইতে পারেন না। আপনি কোরআন এবং হাদিস অনুসরণ করেন তাহলে মুক্তি পাওয়া যাবে, পীর আউলিয়াদের অনুসরণ করে মুক্তি পাওয়া যাবে না। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে আরেকজন জানতে চেয়েছিলেন যে পাট বা জুট গুদামজাত করে রাখা যায় কিনা, বা পরবর্তীতে যখন দাম বাড়ে তখন সেল করা হয়, এটা শরীয়তে কি বলে? আসলে শুধু পাট বা জুট না, যে কোনো মাল কথাই বলা হয়েছে যে বাজারে যদি চাহিদা থাকে, যে এই মুহূর্তে চাহিদা আছে, বাজারে লাগবে, তাহলে সেখানে সেই সময়তে ছাড়তে হবে। গুদামজাত করা সাধারণভাবে নিষেধ আছে। আর যদি চাহিদা নাই, যে আমার এইটার কারণে বা এই গুদামজাত করার কারণে বাজারে সেটা দাম বাড়তেছে না বা ক্ষতি হচ্ছে না, তাহলে আপনি গুদামজাত করে রাখতে পারেন আপনার ব্যক্তিগত মাল যেটা।
কিন্তু ব্যবসায়িক পণ্য সাধারণভাবে গুদামজাত করে রাখা নিষেধ। যে আপনি সেটা কিনে নিয়ে আসলেন, কিনে নিয়ে এসে আবার গুদামজাত করে রেখে দিলেন, সুবিধা মতন বিক্রি করবেন, এটা না। আপনি ব্যবসায়িক মাল একটা সাথে 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 ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আর যেটা ব্যক্তিগত মাল সেটা আপনি গুদামজাত করে রাখতে পারেন, তবে শর্ত হলো এটাও ঠিক নয় যদি সেটা বাজারে সেই মুহূর্তে লাগে বা প্রয়োজন পড়ে। এই গুদামজাত করার কারণে যদি বাজারে দাম বেড়ে যাচ্ছে আর গরিবেরা নিতে পারতেছে না, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। সুতরাং ব্যবসায়িক পণ্য হলেও বা নিজের হলেও সেটা বাজারের উপর দেখে কথা বলতে হবে, বা বাজারের বর্তমান চাহিদা দেখে সেটা ব্যবস্থা করতে হবে। এখন যদি কোনো বাজারের চাহিদা নাই বা কোনো প্রয়োজন নাই, সেটা আপনি রাখতে পারেন, সেটা আপনার রাখতে পারেন, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই জানতে চেয়েছিলেন যে আপনার শালিকার নাম রাখছে লাকি রহমান, যেহেতু তার স্বামীর নাম মিজানুর রহমান, তার স্বামীর সাথে নামকরণ করেই লাকি রহমান বলা হয়, তো এটা ঠিক আছে কিনা? জি না, এটা ঠিক নাই। এটা দুইভাবেই তার ভুল হয়েছে। একটা হলো যে লাকি কোনো আরবি শব্দ নাই, লাকি এটা হলো ইংলিশ শব্দ, ইংরেজদের সাথে নামকরণ করে তার সে নামটা রেখেছে। লাকি যেমন হ্যাপি, লাকি মানে খুব ভালো, এইভাবে তার নামটা রাখা হয়েছে। এর আরবির সাথে এর কোনো সম্পর্ক নেই বা এর সামঞ্জস্য নাই, এবং এর নামটা ইংরেজের সাথে নামকরণ করে তার নামটা রেখেছে। তার নামের মধ্যে প্রথমে ভুল। দ্বিতীয় হলো যে তার স্বামীর সাথে নামকরণ করা, এটা মারাত্মক ভুল। কারণ কোনো মহিলার পরিচয় স্বামীর সাথে হয় না, কোনো মহিলার বা মেয়ের পরিচয় হয় তার বাবার সাথে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের ক্ষেত্রে বলেছেন ফাতেমা বিনতে মুহাম্মদ। বিবাহর পর আলী রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ হয়েছে, তারপরেও তিনি বলছেন ফাতেমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের মেয়ে ফাতেমা। তিনি বলেননি যে আলীর উমুক। তো যাই হোক, স্বামীর সাথে নামকরণ করা এটা যাবে না। আর তৃতীয় নম্বর ভুল হলো যে রহমান, লাকি রহমান মানে কি? রহমান তো আল্লাহ তাআলার নাম, তো রহমানের লাকি হয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা মারাত্মক ভুল। মিজানুর রহমান এটা ঠিক আছে তার নামটা, কিন্তু সে লাকি রহমান কেন রাখতে যাবে বা বলতে যাবে? এটা মারাত্মক ভুল। তো এই ধরনের নাম চেঞ্জ করতে হবে, এবং এই ধরনের নাম বলা যাবে না। আর আল্লাহ তাআলার নামের সাথে এর নামের সম্পর্ক কি আসলো? দ্বিতীয়, তাহলে এই কথাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বলতে হবে যে এই নামটা মারাত্মক ভুল। অবশ্যই এটা পাপ হবে, কারণ রহমানের সাথে এর নাম কিনা আসলো, বা স্বামীর সাথে কিনা নাম আসবে। তার বাবা আছে, বাবার সাথে নামকরণ করতে পারে, কিন্তু স্বামীর সাথে পারে না। আর সর্বশেষ যেটা বলবো যে রহমান আল্লাহ তাআলার নাম, সুতরাং এই রহমানের সাথে এর নাম হতে পারে না। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে বলেছিলেন যে তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি বা সুন্নতি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস ছেড়ে গেলাম, যে দুইটি তোমরা আঁকড়ে ধরলে পরবর্তীতে পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয় হলো আমার সুন্নাত। এখানে সুন্নাত দ্বারা কি বোঝানো হয়েছে? জি, এখানে সুন্নাত দ্বারা হাদিসকে বোঝানো হয়েছে। সুন্নাত দ্বারা বলতে শুধু যে রাসূলের মানে এক ধরনের সুন্নাত, আমলগত সুন্নাত এটা না, এটা রাসূলের পুরো জীবনীকে বোঝানো হয়েছে। সুন্নাত শব্দটি আসে হাদিস অর্থে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল হাদিসকেই বোঝানো হয়েছে, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত। সুন্নাত মানে শুধু আমলগত সুন্নাত তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো আদর্শ, পুরো জীবনীটাই সুন্নাত, আর সেটা হলো হাদিস। পুরা ডিটেলস তার জীবনী হাদিসে বর্ণনা করা হয়েছে, তার জীবনী পুরা হাদিসে বর্ণনা করা হয়েছে। সুতরাং সুন্নাত শব্দের অর্থ যদি আমরা দেখতে যাই, সুন্নাত অর্থ কি, পারিভাষিক অর্থ এটাই বোঝানো হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কর্ম কাজ সকল কিছুকে বোঝা হয় সুন্নাত, আর সেটাই হলো হাদিস। সুতরাং এখানে হাদিসকে বোঝানো হয়েছে। আর বেতুন নামাজ সর্বনিম্ন সংখ্যা 1 রাকাত, এরপরে আপনি 1 থেকে নিয়ে 9 বা 11 রাকাত পর্যন্ত পড়তে পারেন, যা আপনার জন্য সহজ রয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন যদি বেতুন নামাজ না পড়েছেন, তাহলে সেটা ছুটে গেছে কারণবশত, তাহলে সেটা দিনের বেলাতেও পড়েছেন। 11 রাকাত পড়ার অভ্যাস থাকলে সেটা 12 রাকাত পড়েছেন দিনের বেলায়। 9 রাকাত পড়ার অভ্যাস থাকলে সেটা 10 রাকাত পড়েছেন। তো 12 রাকাতের হাদিসটাই এসেছে। তো সেই হিসাবে বেতুন নামাজ আপনি সর্বনিম্ন 1 রাকাত। বেতুন শব্দের অর্থ হলো বিজড়, বিজড় শুরু হয় 1 থেকে। তো বহু হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্যবার 1 রাকাত বেতুর পড়েছেন।
সুতরাং 1 রাকাতও বেতর পড়া যায়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, রজব আলী ভাই কুয়েত থেকে জানতে চেয়েছিলেন যে ঈদের যে আমরা তাকবীর পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এটার ফজিলত কি আর না পড়লেই বা কি? জি, এটার ফজিলত সম্পর্কে যেটি বলা হয়েছে কোরআনে আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ওয়ালা তুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমরা তাকবীর পাঠ করো। এরপরে হাদিসে উল্লেখ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই 10টি দিন হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় দিন, হ্যাঁ, বড় মহান দিন আল্লাহ তাআলার কাছে। সুতরাং ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, সুতরাং তোমরা এই দিনগুলিতে তাকবীর পড়ো, তাহমিদ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো সেই হিসেবে আল্লাহ তাআলার কাছে বড় দিন এবং বড় ফজিলতপূর্ণ দিন এই জিলহজ মাসের 10টি দিন আপনাকে এই তাকবীর পাঠ করার কথা বলা হয়েছে। ফজিলত আছে অবশ্যই, আল্লাহ তাআলা এর জন্য অবশ্যই সওয়াব দিবে। জিলহজ মাসের শুরু থেকে নিয়ে একবারে 13 তারিখ মাগরিব পর্যন্ত এইটা পড়ার বিধান রয়েছে। আর ঈদের ভিতরে মাগরিবের পর থেকে নিয়ে ঈদ পর্যন্ত এটি পড়ার বিধান। আর যদি না পড়া হয় তাতে কোনো সমস্যা নেই, গুনাহগার হবে না, মুস্তাহাব, পড়লে আপনার জন্য সওয়াব আছে, ভালো। আর যদি না পড়েন তাহলে গুনাহ হবে, এটা না, গুনাহ হবে না। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জাহাঙ্গীর ভাই জানতে চেয়েছিলেন যে জোহরের 4 রাকাত বিশিষ্ট নামাজ ফরজ নামাজের শেষ বৈঠক আর ফজরের 2 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ শেষ বৈঠক একটাই বৈঠক, যেহেতু সেখানে তো একই রকম হবে নাকি ভিন্ন হবে? জি, অবশ্যই একই রকম হবে, তবে বসার পদ্ধতিটা ভিন্ন। মানে একই দোয়া শেষ বৈঠকে, জোহরের শেষ বৈঠকে আর ফজরের যেহেতু শেষ বৈঠক একটাই বৈঠক, একই দোয়া, তাশাহুদ, দুরূদ শরীফ বা মাসুরা আরও যে দোয়াগুলো আছে পড়লেন, ফজরের একই নিয়মে এই দোয়াগুলো পড়বেন, কিন্তু বসার পদ্ধতিতে ভিন্ন। আপনার 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে বাম পাটা ডান পায়ের নিচ দিয়ে বিছিয়ে দিতে হবে আর নিতম্বের উপর বসতে হবে, আর ডান পা খাড়া রাখতে হবে, আঙ্গুলের উপর বসতে হবে। আর ফজরের 2 রাকাত বিশিষ্ট নামাজে শেষ বৈঠকেও বা সেখানে একটা যেহেতু বৈঠক, সেখানে আপনি স্বাভাবিকভাবে যেটা বসেন বাম পায়ের ওপরে সেভাবেই বসতে হবে। শুধুমাত্র বাম পাটা বিছানোর কথা বলা হয়েছে ডান পায়ের নিচ দিয়ে, সেটা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠকে, আর 2 রাকাত বিশিষ্ট নামাজের জন্য এটা নয়। এরপরও দেখা যাচ্ছে যে জামাতে আপনি নামাজ পড়তেছেন আর সেখানে মানুষ বাম পাটা বিছিয়ে দিতে গেলে মানুষের সমস্যা হবে পাশের, সেক্ষেত্রে এটা করা যাবে না। যদি কষ্ট হয়, আপনার কষ্ট হয় বা তার কষ্ট হয়, তাহলে স্বাভাবিকভাবে বসবেন। আর যদি কষ্ট না হয়, জায়গা পাচ্ছেন, তাহলে এটা করবেন। আর একাকি নামাজ পড়লে তো এটা করবেনই, সুন্নাত আদায় হবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে রূপ আখি ভাই আপনি জানতে চেয়েছিলেন যে আপনি দুবাইতে প্রতি মাসে লোকদের নিকট 1100 টাকা নেন, দেখা গেল সেটা প্রতি মাসে 50,000 বা 1 লাখ দিরহাম আপনি লাগান বা পাঠান, আর অবশ্যই জানেন যে এটা সুদ। এখন বাড়ি গাড়ি সব কিছু হওয়ার পরও যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তো এই যে টাকা সুদ খেয়েছেন এই টাকাটার ক্ষমা হবে কি না? জি, অবশ্যই এর জন্য ক্ষমা আছে, তবে আল্লাহর কাছে এমনভাবে তওবা করতে হবে যে যা আপনি পাপ করেছেন এটা আল্লাহর কাছে উল্লেখ করতে হবে, আর কাকুতি মিনতি করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে এই ধরনের পাপ আর জীবনে করব না। আর যে সমস্ত টাকা সুদের উপর আপনার হয়েছে, একটা আনুমানিক যে টাকাটা, যত টাকা সুদ খেয়েছেন বা সুদ নিয়েছেন অতিরিক্ত, সেই টাকাটা আপনি ফকির মিসকিন মাঝে কিছু দান করে দিলেন। কিছু এমন হতে পারে যে তাদের কাপড় চোপড় কিনে দিলেন বা টিউবওয়েল দিলেন, এতিমখানা করে দিলেন, মাদ্রাসায় দিয়ে দিলেন, এটা আপনি দিয়ে দিবেন আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। এটা মারাত্মক গুনাহ, এই ধরনের গুনাহ করে যারা মারা যায় তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। তারপরও আল্লাহ তাআলা তওবার সুযোগ করে দিয়েছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়েও না, আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করবে যদি তওবা করেন। তো এই যে পাপ হয়েছে এটার জন্য তওবা করতে হবে, আর যে সুদের টাকাটা সেটা আপনার ফকির মিসকিন বা এতিমখানায় এটা দিয়ে দিতে হবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ মুজাহিদ ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কি কুফরি?
কেউ এটা সমর্থন যদি করে আর মারা যায়, তাহলে কি সে দুজকে যাবে? প্রথম কথা হলো যে ধর্মনিরপেক্ষ মতবাদ অবশ্যই এটা কুফরি মতবাদ, এটা বিশ্বাস করা যাবে না যে যার যার ধর্ম সে পালন করবে, কাউকে বাধা দেওয়া যাবে না বা কাউকে কিছু বলা যাবে না, এটা এটা হতে পারে না। ইসলামী দেশে ইসলামিক বা কুফরি মতবাদের প্রচার প্রসার করবে, এটা হতে পারে না। আপনার ইসলাম শ্রেষ্ঠ ইসলাম, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ইসলাম বা শ্রেষ্ঠ দিন, সেই দিনের প্রচার প্রসার অবশ্যই করতে হবে, আহ, অবশ্যই করতে হবে। এখানে আপনি চুপ থাকবেন আর অন্যরা ধর্ম প্রচার করবে, এটা হতে পারে না। হ্যাঁ, তবে ইসলামী দেশে অন্য ধর্ম যারা আছে, অন্য ধর্মাবলম্বী যারা আছে, তারা তাদের ধর্ম পালনের জন্য স্বাধীনতা দিতে হবে, তারা পালন করতে পারবে, কিন্তু প্রচার করতে পারবে না। প্রচার করার ক্ষমতা তাদেরকে দেওয়া হয়নি ইসলামী দেশে। আহ, বা আপনি আপনি তাদের সাথে ছাড় বিনিময় করে তাদের কিছু মানলেন, আমাদের কিছু ওরা মানবে, এটা ইসলাম সমর্থন করে না, যা আমাদের বিভিন্ন দেশে যা করা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিররা প্রস্তাব দিয়েছিল যে আমাদের ধর্ম কিছু মানো আর তোমাদের কিছু আমরা মানবো, যে সমন্বয় করে একটা দেশ চালাবো বা দিন চালাবো। তো এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ, যা কুফরি মতবাদ, এটা অবশ্যই মতবাদ। তবে এটা যদি কেউ বিশ্বাস করে, এই জন্য জাহান্নামে যাবে কি যাবে না সেটা আল্লাহ ভালো জানে, তবে তো সে পাপী, অবশ্যই সে পাপী। এর জন্য যদি তওবা না করে তাহলে অবশ্যই তো তাকে জাহান্নাম যেতেই হবে। তো আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কুফরি মতবাদ থেকে হেফাজত করুক, আমাদেরকে রক্ষা করুক। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহাম্মদ হোসেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক। তো যে বিষয়টি জানতে চেয়েছেন, এই বিষয়ে এর আগে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলার যে সমস্ত নাম গুণাবলী আছে সেই সমস্ত নামেই ডাকতে হবে। গুণবাচক যেগুলো নাম আছে, যদি আরবি না ডাকেন, অন্তত বাংলাতেও ডাকতে হবে, যে হে দয়াময়, হে দয়ালু, এভাবেও ডাকতে পারেন। তবে আল্লাহ, এটি আল্লাহকে আল্লাহই বলতে হবে, এর বিপরীত কোনো শব্দ নিয়ে আসা যাবে না। আমাদের যে রব, সারা বিশ্বের দোজাহানের মালিক, তিনি আল্লাহ, আল্লাহকে আল্লাহই বলতে হবে। এর বিপরীতে গড, বিধাতা, এভাবে শব্দ উচ্চারণ করলে শিরক হবে। কারণ গড এটা ইংরেজিতে শব্দ, এটা গডস বহুবচন ব্যবহার হয়, মানে যার স্ত্রী আছে, স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গ আছে, বা একাধিক খোদা, এভাবে বোঝায় গডস যদি হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, তার কার সাথে কোনো শরিক নাই, সে হিসাবে আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে গড বললে গুনাহ হবে। যেমন খোদা বলা, এটাও ঠিক নয়। আল্লাহর কোনো ব্যাপারে আরবি হোক, বাংলা হোক, ফার্সি হোক, ইংরেজি হোক, আল্লাহকে আল্লাহই বলতে হবে, এর কোন বিপরীতে শব্দ নিয়ে আসা যাবে না। ওপরওয়ালা কি, মানে এটা একটা যেন ঘৃণা বশত এই ধরনের কথা বলা হয়। হিন্দুরা এই ধরনের কথা বলে। তারা তো আল্লাহকে বিশ্বাস করে যে উপর একজন আছে, সেই হিসেবে তারা ওপরওয়ালা বলে। কিন্তু আপনি মুসলমান, সেই হিসেবে ওপরওয়ালা কেন? ওপরওয়ালা কি, কিসের ওপরওয়ালা? হ্যাঁ, ওপরে যিনি আছেন তার কথাই তো বলছেন, কিন্তু একটু ভালো করে বলেন, সম্মান দিয়ে বলেন, সম্মান সুযোগ বলেন, তাহলে আল্লাহ তাআলাকে সম্মান দেওয়া হবে, আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। সুতরাং এ ধরনের কথা থেকে বিরত থাকাই ভালো, এবং বিরত থাকতেই হবে। বিশেষ করে বিধাতা, খোদা বা গড, এ ধরনের কথা উচ্চারণ করা যাবে না, এটা ওই শিরকের পর্যায়ে পড়ে যাবে। সুতরাং এই ধরনের সন্দেহ যেখানে আছে সেখানে থেকে বেঁচে থাকা ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করবে। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শামীম ভাই, আপনার প্রশ্ন অনেক লম্বা হয়ে গেছে। প্রশ্ন গ্রুপে আসলে ছোট করে করা ভালো, 1 মিনিট, সর্বোচ্চ 1.5 মিনিটের মধ্যে। তো আপনার মোটামুটি 3 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। যাই হোক, তারপরও আপনার যে সমস্যাটার কথা বললেন, কোরআন পড়তে একটু কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তো আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহার আয়াতগুলা সেখান থেকে আপনি মুখস্থ করে নিতে পারেন। এইগুলো বেশি বেশি পড়েন, দুরূদ শরীফ বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দিবে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, কোরআন পড়তে আমার কোনো কষ্ট হচ্ছে, বেশি বেশি দোয়া করেন। আর আপনি
এক আয়াত মানে আয়াত তো লম্বা হলে আপনি মাঝে মাঝে দম নিয়ে পড়বেন, যে বেশি লম্বা টান দিবেন তাও না, বা একদমে এক আয়াত শেষ করে দেন তাও না। হাফ আয়াত পড়েন, এরপর আরো কিছুক্ষণ আগে গিয়ে আবার শুরু করলেন, এভাবে আপনি পড়তে থাকেন। বেশি লম্বা করে টান দিয়ে পড়ার প্রয়োজন নাই। আপনি স্বাভাবিক পড়ে যাবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা সহজ করে দেখবেন। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক গ্রুপের সম্মানিত দিনী ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। তো সবার উদ্দেশ্যে জানাচ্ছি যে আগামী জিলহজ মাসের 6 তারিখ সম্ভবত হজে যাচ্ছি, 6 অথবা 7। তো এই উদ্দেশ্যে আমাদের গ্রুপের প্রশ্নোত্তর বিরত রাখতে চাচ্ছি। যদি কাউরের এমার্জেন্সি কোনো প্রশ্ন হয় তারা করতে পারেন, আর সেখানে লিখে দিতে হবে জরুরি অথবা এমার্জেন্সি। তাছাড়া হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত সকল দিনী ভাইকে অনুরোধ করছি যে আপাতত প্রশ্ন স্থগিত রাখুন। ইনশাআল্লাহ হজের পরে এসে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়া হবে। তবে যদি কাউরের এমার্জেন্সি জরুরি কোনো প্রশ্ন না জানলে নাই, এমন একটা নামাজে ভুল হয়ে গেছে, কোনো জানতে পারতেছে না কাউরের কাছ থেকে, সেই মুহূর্তে আপনি প্রশ্ন করতে পারেন। অথবা এমন একটা ফতোয়া না জানলেই না এই মুহূর্তে আপনার জন্য, তাহলে আপনি প্রশ্ন করতে পারেন এমার্জেন্সি ভাবে, জরুরি ভাবে। তবে সেখানে লিখে দিতে হবে যে জরুরি। তাহলে ইনশাআল্লাহ আমি হজের মধ্যেও চেষ্টা করব উত্তর দেওয়ার, যেহেতু হজের এখানে ব্যস্ততা থাকতে হবে বিভিন্ন দার্স নিয়ে, এবং বিভিন্ন ভাইদেরকে সাথে নিয়ে যাচ্ছি, তাদেরকে তালিম বা শিক্ষার কিছুটা হলেও সময় দিতে হবে। এই জন্য আমিও আপনাদের চেষ্টা করব যদি এমার্জেন্সি বা জরুরি কিছু প্রশ্ন থাকে উত্তর দেওয়ার। তো আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, ইমানের উপর রাখুক। সবাই দোয়া করবেন আমার জন্য। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মশিউর রহমান ভাই 2টি প্রশ্ন করেছিলেন যে জিলহজ মাসে চাঁদ উঠে গেছে, তো আরাফার দিনটা কোন দিন পড়ে ইংরেজি তারিখ হিসাবে? জি, আরাফার তারিখ পড়ে 11 তারিখ। সেটা পড়ে আপনার রবিবার। সেটা রবিবার পরে, সেই রবিবারই আপনি রোজা রাখবেন আরাফাত দিন হিসাবে। যেহেতু এটা স্থান সময়ের সাথে সম্পর্ক, সেই হিসাবে এখানে যেই দিন আরাফাত দিন হবে সেই দিন বাংলাদেশেও রাখবেন, তাতে হোক জিলহজের 8 তারিখ বা 9 তারিখ, যেটাই হোক না কেন। এখানে আরাফাত দিন পরে 11 তারিখ, 11 ইংরেজি মাসের 11 তারিখ, সেটা রবিবার পড়ে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে কোনো ভালো কাজে যাওয়ার সময় সম্মিলিতভাবে মোনাজাত করে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, ভালো কাজ কি ধরনের ভালো কাজ? দাওয়াতি কাজে যাবেন, আল্লাহর উপর ভরসা করে বের হন। বাড়ি থেকে যখন বের হবেন তখন বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে বের হবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। কিন্তু যখন একসাথে বের হলেন, জামাতবদ্ধভাবে কোনো দাওয়াতি কাজে যাচ্ছেন, ঠিক আছে, তাই এই বলে যে জামাতবদ্ধভাবে দোয়া করে যেতে হবে এমনটি নয়। হ্যাঁ, এটা একটা ভুয়া কথা। সম্মিলিতভাবে মোনাজাত করার যে সমস্ত হাদিস কোন 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 জায়গাতে রাসূল করেছেন, তার মধ্যে এটা পড়ে না। হ্যাঁ, তো এটা করা যাবে না। আপনি হ্যাঁ, যখন সবাই একত্রিত হলো, সবাই মিলে আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে গেলেন, যে চলো দাওয়াতি কাজ করতে বা মানুষের কাছে বোঝাতে, কিন্তু মোনাজাত করে শুরু করবেন, এটা ঠিক নয়। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মশিউর ভাই, আসলে বিষয়গুলো একটু মতনৈক্য আছে সহিহ আকীদার আলেমদের ভিতরেও। তো যেহেতু আমার মত এটাও না, সেই হিসাবে কিভাবে বলবো যে উনি কিসের ভিত্তিতে বলতেছেন। তবে ওনারা বলে থাকেন যে এটা সফর অবস্থায় চলবে, মানে 7 ফ্যামিলি থেকে 7 জন, এটা সফর অবস্থায় সাহাবীগণ দিয়েছেন, তাই তারা বলে থাকেন এটা সফর অবস্থায় চলবে, কিন্তু মুকিম অবস্থায় চলবে না। কিন্তু মুকিম অবস্থায় এক ফ্যামিলি থেকে 7 জন হবে, এটা কোন হাদিস থেকে বলছে এটা আমার আসলে সঠিক জানা নাই। কোন রেফারেন্স থাকলে থাকতেও পারে। কিন্তু সফর অবস্থায় যে সাহাবীগণ বলছেন যে আমরা 7 জন একটা গরুতে দিয়েছি, বা উটেও দিয়েছি, বা উটে 10 জন দিয়েছি। তো এক ফ্যামিলি কিন্তু 7 জন ছিল না, বিভিন্ন ফ্যামিলি থেকে 7 জন ছিল। তো এইখান থেকে নিষেধ করা হয়নি যে মুকিম অবস্থায় যাওয়া যাবে না। এই এই ব্যাখ্যাটা সহিহ আকীদার আলেমগণ বলে থাকেন, যারা 7 ফ্যামিলি থেকে দেওয়া যাবে বলেন। সেটাই আমরা বা আমাদের মত। আল্লাহু আলাম, ভুল হতে পারে, কিন্তু উনি কিভাবে কিসের ভিত্তিতে বলতেছেন এটা আমার জানা নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমিরুল ভাই জানতে চেয়েছিলেন যাদের আকীদা ঠিক নাই তারা কি জাহান্নামে যাবে? মুশরিককে তাদেরকে ধরা যায়? যেমন অনেকে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, বা আল্লাহ রাসূল নূরের তৈরি,
বা এই ধরনের আরো যে সমস্ত আকিদাগুলো আছে সে ভ্রান্ত আকিদা, তো তারা কি মুশরিক নাকি? না, এটা মুশরিক বলা যাবে না। ভ্রান্ত দলের মধ্যে তারা অন্তর্ভুক্ত, এটা বলা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 73টি দল আমার উম্মতের মধ্যে হবে। তার মানে কি মুসলমানদের মধ্যে 73টা দল হবে, 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। যাদের আমল আখলাক ঠিক আছে, আকীদা ঠিক আছে, তারা জান্নাতে। আর যাদের আকীদাগত ভুল আছে, আমলগত ভুল আছে, তারা যাবে জাহান্নামে। তবে জাহান্নামে চিরস্থায়ী জাহান্নামী নয়, এই কথাটা বলা যাবে না যে তারা মানে চিরস্থায়ী জাহান্নামী। হ্যাঁ, তাদের ভালো কিছু আমল থাকার কারণে তারা জান্নাত যেতে পারে একদিন না একদিন, বা যাবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না। ভুল আমল করার কারণে, ভুল আকীদা থাকার কারণে তারা জাহান্নামে যাবে। 73টি দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। একদিন হলো যদি ওই অবস্থায় মারা যায়, মানে ওই ভুল আকীদা অবস্থায় মারা গেলে জাহান্নামে যাবে। হ্যাঁ, আর যদি সংশোধন হয়ে যায়, সংশোধন করে নেয় নিজেকে, তা আর আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমা করবে, জীবিত থাকা অবস্থায় যদি আল্লাহর কাছে ক্ষমা চায়। তো মুশরিক বলা যাবে না বা চিরস্থায়ী জাহান্নামী বলা যাবে না। সে ভুল আমল বা ভুল আকীদার কারণে জাহান্নামে যাবে, কিন্তু চিরস্থায়ী না। হ্যাঁ, তারা ভালো আমল কিছু থাকলে তারা জান্নাতে যাবে। এই জন্য মুশরিক বা কাফের বা অন্যভাবে গালি দেওয়া যাবে না তাদেরকে। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে জনি আহমেদ ভাই, আপনি একটা পোস্ট করেছিলেন আর জিজ্ঞাসা করেছিলেন এই যে হাদিস পোস্ট করেছেন, এই হাদিসটার সত্যতা সম্পর্কে, যে হাদিসটা সহি কিনা। জি সম্মানিত ভাই, এই হাদিসটি আমি খুঁজে পাইনি। হাদিসটি আসলে কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, যদি আপনি কোনো উদ্ধৃতি দেন তাহলে আমি সেখানে খুঁজে বের করতাম। এই হাদিসটি সম্পর্কে আমার জানা নেই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ভাই প্রশ্ন ছিল যে কবরের চার কোণায় খেজুর ডাল গাড়ার বিধান কি? জি ভাই, এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই যে খেজুরের ডাল এখন দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যে দুইটি রাস্তায় দিয়ে তিনি যাচ্ছিলেন আর দুইটি কবরে শাস্তি হচ্ছে, তার একটা শাস্তি হচ্ছে তার একটা কবরে যে প্রসাব থেকে বাঁচতো না, আর দ্বিতীয় কবর হলো যে গীবত থেকে বাঁচতো না, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা খাস মুজিজা ছিল। রাসূলকে জানানো হয়েছে যে এই কবরে শাস্তি হচ্ছে, কিন্তু আপনি আমি কি জানতে পারছি যে কবরে শাস্তি হচ্ছে? আপনি খেজুর ডাল দিবেন কেন? কোন রাসূল কি কোনো হাদিসে বলেছেন বা কোন সাহাবীগণ এরকম আমল করেছে? না, এই ধরনের কোনো আমল রাসূল করতে বলেননি এবং সাহাবীগণও করেননি। রাসূল ডাল দিয়েছেন, কিন্তু রাসূল তো বলেননি যে তোমরা ডাল দিও। রাসূলকে বলা হয়েছে যে এই কবর শাস্তি হচ্ছে, তাই তিনি বলেছেন যে হাত্তা ইয়াইবেসা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ডালটা শুকনো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শাস্তি বন্ধ থাকবে। তার মানে এই নয় যে ওই কবরে চিরস্থায়ী শাস্তি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মুজিজা ছিল, এটা আপনাকে এই মুজিজা দেওয়া হয়নি। সুতরাং আপনার আমার কর্তব্য হলো মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, এই খেজুর ডাল দিয়ে বা আরো কিছু যে দেয়, কুসংস্কার করে কবরের চারকুল পড়া, এই চার কোনায় খেজুরের ডাল গাড়া, এটা একটা বোকামি, একটা জাহিলিয়াত। এই ধরনের কিছু করা যাবে না, শরীয়তের ধরনের কোনো বিধান নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেক ভাই প্রশ্ন ছিল যে কবরের চার কোণায় খেজুর ডাল গাড়ার বিধান কি? জি ভাই, এই ব্যাপারে শরীয়তের কোনো বিধান নাই যে খেজুরের ডাল এখন দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, যে দুইটি রাস্তায় দিয়ে তিনি যাচ্ছিলেন আর দুইটি কবরে শাস্তি হচ্ছে, তার একটা শাস্তি হচ্ছে তার একটা কবরে যে প্রসাব থেকে বাঁচতো না, আর দ্বিতীয় কবর হলো যে গীবত থেকে বাঁচতো না, সেই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা খাস মুজিজা ছিল। রাসূলকে জানানো হয়েছে যে এই কবরে শাস্তি হচ্ছে, কিন্তু আপনি আমি কি জানতে পারছি যে কবরে শাস্তি হচ্ছে? আপনি খেজুর ডাল দিবেন কেন? কোন রাসূল কি কোনো হাদিসে বলেছেন বা কোন সাহাবীগণ এরকম আমল করেছে? না, এই ধরনের কোনো আমল রাসূল করতে বলেননি এবং সাহাবীগণও করেননি। রাসূল ডাল দিয়েছেন, কিন্তু রাসূল তো বলেননি যে তোমরা ডাল দিও। রাসূলকে বলা হয়েছে যে এই কবর শাস্তি হচ্ছে, তাই তিনি বলেছেন যে হাত্তা ইয়াইবেসা, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই ডালটা শুকনো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত শাস্তি বন্ধ থাকবে। তার মানে এই নয় যে ওই কবরে চিরস্থায়ী শাস্তি বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস মুজিজা ছিল, এটা আপনাকে এই মুজিজা দেওয়া হয়নি। সুতরাং আপনার আমার কর্তব্য হলো মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা, এই খেজুর ডাল দিয়ে বা আরো কিছু যে দেয়, কুসংস্কার করে কবরের চারকুল পড়া, এই চার কোনায় খেজুরের ডাল গাড়া, এটা একটা বোকামি, একটা জাহিলিয়াত। এই ধরনের কিছু করা যাবে না, শরীয়তের ধরনের কোনো বিধান নাই। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম
আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আবু সারা ভাই একদিনই বোনের প্রশ্ন করেছিলেন, তো সেই উত্তরটা আমি এখন দিচ্ছি। বাকি আরো প্রশ্ন আছে, এগুলোর উত্তর ইনশাল্লাহ কালকে দিয়ে দেবো। তো আপনারা জরুরি মনে করলাম তাই দিয়ে দিচ্ছি। তো সেটা হলো যে পান, সুপারি, জর্দা যেটাই হোক না কেন, যদি নেশা করে খায় বা নেশা হয় তাহলে অবশ্যই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরিন হারাম, যে জিনিসের নেশা আছে সেটাই হলো হারাম, সেটাই হলো হারাম। তো এখন যদি সুপারি বা চুন যদি নেশা থাকে তাহলে অবশ্যই সেটা হারাম হবে। আর আমরা যতটুকু জানি যে সুপারি, কাঁচা সুপারি যদি কেউ খায় এটা হলো নেশা। সে যে ব্যক্তি খাবে নিয়মিত খেলে সে পরের দিন আর না খেলে থাকতে পারবে না, এটা নেশা, সুতরাং এটা থাকতে হবে। আপনার পানের ভিতরে অতটা নেশা নাই, অতটা যতটুকু জানি, কিন্তু সুপারির ভিতরে নেশা আছে। সুতরাং জর্দা যেমন নেশা, সুপারি তো নেশা, চুনেও নেশা। এটা অবশ্যই গুল এবং চুন একই বিষয়, ছাড়তে হবে। এর ভিতরে নেশা আছে, অবশ্যই নেশা দ্রব্য জিনিসই হলো হারাম। তাই অবশ্যই ছাড়তে হবে, এটা ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, এক ভাই প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কি জানাজা নামাজে শরীক হতে পারে? জি সম্মানিত ভাই, নামাজই পড়ে না, ফরজটাই পড়ে না, তো নফল নামাজে শরীক হয়ে কি লাভ তার? নামাজ, ফরজ নামাজ পড়ে না, তাহলে এই জানাজার নামাজ তো হলো ফরজে কিফায়া। এখানে কিছু মুসলমান অংশগ্রহণ করলে হক আদায় হয়ে যাবে, কিন্তু তার কি প্রয়োজন আছে? একটু বেনামাজের কোনো ফায়দা আছে নাকি? বেনামাজের দোয়া কবুল হবে নাকি? একজন মুশরিক কাফেরের যেমন যে অবস্থা, অনুরূপ তার অবস্থা, তার সাথে তুলনা করা হয়েছে বেনামাজিকে। সুতরাং তার এখানে এসে কোনো ফায়দা হবে নাকি? তার কোনো ফায়দা হবে না। সুতরাং সে এখানে কেন অংশগ্রহণ করবে? তাকে বরঞ্চ ধিক্কার দিতে হবে যে কোনো এই যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়লে এই জানাজাতে অংশগ্রহণ যেন সে না করে। আল্লাহ আলাম, মানে একটু ধমক দিতে হবে যাতে করে সে অংশগ্রহণ করে। আর অংশগ্রহণ করে তার কোনো ফায়দা হবে না, এই মুসলিম মাইয়াতের কোনো উপকার আসবে না এই অংশগ্রহণ করলে কি না করলে কি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবে। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার জানতে চেয়েছিলেন যে আমার আংটি বদল করা মেয়ের সাথে কি সহবাস বৈধ? জি না, এটা হারাম। কিভাবে বৈধ হতে পারে? আপনি আংটি নিলেন আর তার আংটি আপনার আংটি দিলেন আর সহবাস বৈধ হয়ে গেল? অসম্ভব, কিভাবে হতে পারে? এটা একটা মূর্খতা, একটা জাহেলিয়াত, এটা একটা মানে শয়তানি। আহ, বিয়ের আগ ছাড়া কিভাবে আপনি তার সাথে সহবাস করতে পারেন? বিয়ের যে সমস্ত শর্ত আছে, বিয়ে আগদ হতে হবে, বিয়ের জন্য সাক্ষী হতে হবে, ইজাব কবুল হতে হবে, তারপর না আপনি তার সাথে সহবাস করবেন। মোহর নির্ধারণ হতে হবে, তারপর আপনি সহবাস করবেন। আংটি দিলেন আর তার আংটি আপনি নিলেন, অথবা আংটি পরিয়ে দিলেন, তাই বিধায় সহবাস করবেন? অসম্ভব, এটা হতে পারে না। বিবাহর যেগুলা আম, নিয়ম নীতি আছে, আনুষ্ঠানিকতা আছে, সেগুলা সম্পন্ন করেন তারপরে সহবাস করবেন। এটা কিভাবে হতে পারে? এটা একটা জেনা হয়ে যাবে। বিয়ের আনুষ্ঠানিকতা নাই, বিয়ের কোনো মোহর নাই, বিয়ের কোনো আকদ নাই, এজাব কবুল নাই, আর আপনি আংটি দিলেন, আংটি নিলেন আর হয়ে গেল? অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করবে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সাহেব ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আপনার ওষুধের দোকান আছে, আর কিছু ওষুধ কোম্পানিতে এরকম প্রোডাক্ট আছে যে সেগুলা গায়ে লেখা থাকে, হয়তো 100 টাকা লেখা আছে, কিন্তু সেই জিনিসটার ওষুধটার দাম হলো 10 টাকা। তো আপনি এই যে 100 টাকাতে বিক্রি করছেন, এটা শরীয়তে জায়েজ কিনা? হ্যাঁ জি সম্মানিত ভাই, আপনি লাভ করতে পারেন, আপনি বেশি লাভ করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে শর্ত ওখানে দুইটা। একটা হলো যে কসম করা যাবে না যে আপনি 10 টাকাতে জিনিস কিনছেন আর বলছেন যে আমি 90 টাকাতে কিনেছি, আল্লাহর কসম 90 টাকা কিনেছি 100 টাকাতে বিক্রি করার জন্য, এটা কসম করতে পারবেন না, এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা দৃষ্টি দিবেন কিয়ামতের দিন যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। তো 3 শ্রেণীর মধ্যে তার এই 1 শ্রেণী। আর দ্বিতীয় শর্ত হলো যে বাজার দর যেটা আছে সে বাজার দরের চড়া মূল্যে বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, বাজারে যদি এরকম চলে তাহলে আপনার কোনো সমস্যা নেই, এটা আপনি লাভ করতে পারেন। একটা হলো যে মিথ্যা কসম থেকে বেঁচে থাকতে হবে, দ্বিতীয় হলো যে বাজার দর, বাজারে যে সবাই একই এই দামে বিক্রি করে তাহলে সেই দামে বিক্রি করতে পারবেন, কাস্টমার যদি নেয়। তাহলে সমস্যা নেই। এখন বাকি যদি আপনি কম দামে কাউকে দেন, যেহেতু আপনার লাভ বেশি হচ্ছে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাজার দরের দিকে খেয়াল রেখে আপনি অতিরিক্ত লাভ করতে পারবেন, মিথ্যা পছন্দ থেকে বেঁচে থাকতে হবে।
তাহলে কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সাইফুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছিলেন যে আল্লাহ তাআলা কতগুলা মাখলুক সৃষ্টি করেছেন। কেউ বলছেন 18,000 মাখলুক, কেউ বলছেন বেশি, আসলে সঠিক কোনটা? জি সম্মানিত ভাই, এই মর্মে যে হাদিসটি 18,000 মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাদিসটি জয়ীফ হাদিস। বাকি আল্লাহ আলাম, আল্লাহ তাআলা কত মাখলুক সৃষ্টি করেছেন এটা আল্লাহ তাআলা ভালো জানে। এই ব্যাপারে হাদিস আমার জানা নেই যে নির্দিষ্ট করে কত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তারিক ভাই কুয়েতে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি মুসলমান ঘরের জন্ম, মুসলমান দাবি করে, কিন্তু আল্লাহ এবং রাসূলকে নিয়ে কটূক্তি করে বা লেখালেখি করে, তাহলে সেই ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হতে পারবেন কিনা? জি সম্মানিত ভাই, সে তো মুসলমানই না। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই কি মুসলমান হয় এরকম কোনো কথা আছে নাকি, কোনো হাদিস আছে নাকি? রাসূলের ঘরে জন্মগ্রহণ করে বা নবী রাসূলের ঘরে জন্ম, কত ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতা মাতা, এরপরে নূহ আলাইহিস সালামের সন্তান। তাহলে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যে মুসলমান হয়ে যাবে তাও না। তো কোনো ব্যক্তি যদি প্রকাশ্যে দেখতে পাচ্ছেন যে নবী রাসূলকে গালিগালাজ করতেছে, আল্লাহকে নিয়ে কথা লেখালেখি করতেছে, উল্টাপাল্টা কথা লিখতেছে, তাহলে সে মুসলমান কিভাবে থাকতে পারে? সে কি নামাজ পড়তো? বেনামাজি তো সে কাফের। আর যে ব্যক্তি রাসূলকে গালি দিবে সেই ব্যক্তির ক্ষেত্রে বলা হয়েছে তাকে হত্যা করতে হবে, দুনিয়াতে তার শাস্তি, পরকালের শাস্তি কি হবে আল্লাহ ভালো জানে। তাহলে সেই ব্যক্তি তো মুসলমান থাকতে পারে না। তাহলে জানাজা আপনি মানে কেমনে পড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুশরিকের জানাজা পড়তে, মুনাফিকের জানাজা পড়তে গেলেন, তখন তাকে বাধা দেওয়া হয়েছে যে কার জানাজা পড়তেছেন আপনি? তাদের কবরে তাদের জন্য দোয়া করে তো দূরের কথা, তাদের জানাজাতে আপনি দাঁড়ান না। তো যাই হোক, এ ধরনের ব্যক্তি যদি প্রকাশ্যে বোঝা যাচ্ছে নবী রাসূলকে নিয়ে লেখালেখি করতেছে, উল্টাপাল্টা লিখতেছে, কটাক্ষ করতেছে, তাহলে এই সমস্ত ব্যক্তি তো মুমিন হতে পারে না, এই মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত করুক যারা দুনিয়াতে এরকম করতেছে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। জাযাকাল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে সোহেল খান ভাই জানতে চেয়েছিলেন যে কাজা নামাজের নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কোনো নিয়ত আছে কিনা? যদি কোনো ব্যক্তির ফজর, জোহর ও আসর এই 3 ওয়াক্ত কাজা হয় তাহলে কি করণীয়? জি সম্মানিত ভাই, কাজা নামাজের কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট নিয়ত নাই। যখনই নামাজের স্মরণ হবে যে নামাজ আমার কাজা আছে, তখনই পড়ে নিতে হবে। এর কোনো নির্দিষ্ট সময় নাই বা নিষিদ্ধ সময় নাই। নিষিদ্ধ সময়েও যদি হয়, যেমন সূর্য ডুবো ডুবো অবস্থা বা সূর্য ওঠো অবস্থায় বা ঠিক দ্বিপ্রহর, সেই সময় তো যদি কাজা ফরজ নামাজ থাকে তাহলেও পড়ে নিতে হবে। এর জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, যখনই সুযোগ হবে, যখনই সময় হবে তখনই পড়ে নিতে হবে। আর নিয়াত, কোনো নির্দিষ্ট নিয়াত পড়ার কোনো বিধান নাই। নিয়াত অবশ্যই করতে হবে যে আমি অমুক ওয়াক্তের অমুক সময়ের নামাজ, কাজা নামাজ এখন আদায় করতেছি, মনে মনে এরকম নিয়াত আসতে হবে আপনার। যেমন আপনি যদি জোহরের নামাজ কাজা হয়ে গেছে কারণবশত আসরের সময় পড়তে চান, তাহলে আপনাকে মনে মনে নিয়াত এরকম করতে হবে যে জোহরের কাজা ফরজ নামাজ আমি এখন পড়তেছি, মনে মনে এরকম নিয়াত আপনি করবেন, আর আসবে, এটাই আপনার নিয়াত হয়ে যাবে। মুখ উচ্চারণ করে কোনো নিয়াত করতে হবে না। আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যেমন বলছেন 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, তো যখন আদায় করবেন তখন ধারাবাহিকতা রক্ষা রাখতে হবে, ধারাবাহিক আপনাকে রক্ষা করতে হবে। জোহরটা আগে পড়তে হবে, ফজর আগে পড়তে হবে, তারপরে জোহর, তারপরে আসর, এভাবে ধারাবাহিক রক্ষা করে আপনাকে পড়তে হবে। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব রিয়াদ থেকে মিজান ভাই জানতে চেয়েছেন যে মহিলা কিংবা পুরুষ একাকী ফরজ নামাজ পড়ার সময় কি ইকামত দিতে হবে? আর যখন ইমামের পিছনে নামাজ পড়ে ইমাম রুকু হতে উঠতে সামি আল্লাহু লিমান হামিদা বলেন, পিছনে মুক্তাদি যারা আছে রব্বানা ওয়ালাকাল হামদ বলেন, এখন কোনটা বলবেন, রব্বানা ওয়ালাকাল হামদ নাকি রব্বানা লাকাল হামদ নাকি সামি আল্লাহু লিমান হামিদা, কোনটা বলবেন সেটা বিষয়টি জানতে চেয়েছেন। যে সম্মানিত ভাই, এই বিষয়ে হলো যে হ্যাঁ, মহিলা কিংবা পুরুষ যদি একাকীও ফরজ নামাজ পড়েন তাহলে ইকামত দিয়ে পড়বেন। হ্যাঁ, যদিও আপনি বাসাতে যদি কোনো কারণবশত, বৃষ্টির কারণে বা কোনো সমস্যার কারণে নামাজ পড়েন বাসাতে, তাহলে ইকামত দিয়ে ফরজ নামাজ পড়বেন। এখানে আজান না দিলে চলবে, সমস্যা নাই।
মহিলাদের তো আজান প্রয়োজন নেই, তারা একামত ফরজ নামাজ যখন পড়বে তখন একামত দিয়ে পড়বে, সুন্নাত যখন পড়বে তখন স্বাভাবিক পড়বে। হ্যাঁ, একামত দিয়ে পড়বেন। একামত দেওয়ার হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা নামাজও একামত দিয়ে পড়েছেন, তাই একামত দিয়ে পড়বেন। আর ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, তখন মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, রব্বানা লাকাল হামদ বলবে, অথবা রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। অথবা আরো দোয়া আছে হিসনুল মুসলিমে, যে রুকু থেকে উঠে কি দোয়া পড়বেন। ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদাও বলবে আর এই দোয়াও বলবে, কিন্তু মুক্তাদি না। মুক্তাদি শুধুমাত্র রব্বানা ওয়া লাকাল হামদ অথবা রব্বানা লাকাল হামদ এটা বলবে। আল্লাহু আলাম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত ভাই সৌদি আরব থেকে হাবিব ভাই সম্ভবত জানতে চেয়েছিলেন যে উযু ছাড়া কোরআন হাতে নিয়ে পড়া যায় কিনা। যে সম্মানিত ভাই, এখানে যে কি কথাগুলো এসেছে, হাদিসগুলো এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়ামাসসুল কোরআন ইল্লা তাহির, পবিত্রতা অর্জনকারী ছাড়া যেন কোরআন স্পর্শ না করে। অন্যদিকে কোরআন আয়াত যেখানে আছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ তাআলা বলছেন যে পবিত্র কারী বা পবিত্র যারা তারাই শুধু স্পর্শ করবে। তো এখানে এই হাদিস এবং আয়াতের যে ব্যাখ্যায় উলামাগণ বলছেন যে হাদাস আকবার হোক আর আসগার হোক, ছোট ছোট নাপাকি হোক বা বড় নাপাকি হোক, কোনোটাতেই কোরআন স্পর্শ করাটা করে জায়েজ নয়। তবে যদি সে উযু ছাড়া কোরআন পড়তে চায়, কোরআন স্পর্শ ছাড়া, তাহলে পড়তে পারে। যদি হাদাস আকবার হয়, মানে উযু নাই, অপবিত্র নাপাক হয়নি কিন্তু উযু নাই, তাহলে সে মুখে উচ্চারণ করে কোরআন স্পর্শ ছাড়া পড়তে পারবে। আর যদি হাদাস আকবার হয়, বড় হাদাস বা বড় নাপাকি, যেমন স্বপ্নদোষ, স্ত্রীর সাথে মিলন, তাহলে গোসল করা ছাড়া পড়তে পারবে না, স্পর্শ করেও না এবং স্পর্শ ছাড়াও না, মানে মুখেও না। কিন্তু উযু ছাড়া স্পর্শ ছাড়া পড়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। স্পর্শ করে ছাড়া পড়া যাবে উযুবিহীন, যদি বড় ধরনের নাপাকি না হয়। আর স্পর্শ করে পড়াটা এটা ঠিক নয় উযুবিহীন, তাতে হাদাস আকবার বড় নাপাকি হোক আর ছোট আকবারে হোক, এটা সকলের জন্য ইহতারাম, কোরআন যে একটা ইহতারাম করতে হবে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর এমনি যদি পড়েন তাতে কোনো সমস্যা নাই, তবে স্পর্শ করে পড়লে উযু করে পড়বেন, এটাই আপনার জন্য আমার জন্য উত্তম বা কল্যাণ। এটাই আলেমগণ বলছেন যে উযু করেই পড়তে হবে। জাযাকাল্লাহ খায়র।